পুষ্টিতে ভরপুর সবুজ শাক। পালং শাকে থাকা আয়রন, ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এ, সি, কে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে। কিন্তু তারপরও অনেকেরই পালং শাক সহ্য করতে কষ্ট হয়। কখনো পেট খারাপ, কখনো বা বদহজম। এত উপকারিতা থাকা সত্ত্বেও কেন এমনটা হয়? তার কারণ, পালং কাঁচা বা অতিরিক্ত খেয়ে ফেললে হিতে বিপরীত হয়। কিভাবে খাওয়া হচ্ছে, সেটা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। রোজ পালং শাক খাচ্ছেন, অথচ শরীর পুষ্টিই পাচ্ছে না। রান্নার আগে ছোট্ট একটি ধাপ বাদ পড়ে যাচ্ছে না তো? পালং শাককে ব্লাঞ্চ করে খেলে সেরা ফলাফল পাওয়া যায়। তবে আগে জানতে হবে, ব্লাঞ্চিং পদ্ধতিতে রান্না করার নিয়ম। এই পদ্ধতিতে সবজি বা ফল প্রথমে ফুটন্ত জলে কিছুক্ষণ ভাপিয়ে নরম করে নিতে হয়। তারপর সেই জল ফেলে দিয়ে সবজি ও ফল বরফজলে ডুবিয়ে রাখতে হয় অথবা কলের জলে ধুতে হয়। দ্বিতীয় ধাপে ঠান্ডা জলের সংস্পর্শে আসার ফলে সবজি বা ফল আর নরম হতে পারে না। রান্নার প্রক্রিয়া সেখানেই আচমকা থেমে যায়। ব্লাঞ্চিংয়ের পর একটি হালকা স্যুপ বানিয়ে পালং শাক খেলে সবচেয়ে বেশি উপকার মেলে। পালং শাকের মধ্যে একটি প্রাকৃতিক যৌগ থাকে, যাকে অক্সালেট বলা হয়। এই অক্সালেট যদি বেশি পরিমাণে থাকে, তাহলে শরীর আয়রন বা ক্যালসিয়াম ঠিকমতো শোষণ করতে পারে না। আর তাই শাক খেলে বদহজম বা গ্যাসের মতো সমস্যা হতে পারে। ব্লাঞ্চিং করলে এই অক্সালেটের মাত্রা অনেক কমে যায় এবং শরীরে পুষ্টি সহজে শোষিত হয়। এর ফলে পালং শাকে 80-90% পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে।